ভাস্কর অর্থ সূর্য, যার আলোয় আলোকিত পৃথিবী। অথচ এই নাম নিয়েও পৃথিবীর আলো দেখা হয়নি চট্টগ্রামের ভাস্করের। কন্ট্রোলের এই পর্বে জানব সেই মানুষটির গল্প, যিনি নিজে চোখে না দেখলেও পথ দেখাচ্ছেন অসংখ্য প্রতিবন্ধীকে। তার বিভিন্ন আবিষ্কার জানার সুযোগ করে দিচ্ছে এই পৃথিবীকে। আর এই কাজের স্বীকৃতি হিসেবে মিলেছে ইউনেস্কো ছাড়াও দেশে বিদেশের আরো অসংখ্য পুরস্কার। চলুন জেনে আসি ভাস্কর আর তার আবিষ্কারের কথা। চোখ গেল বলে ডাকে, চোখ গেল পাখি, আমি অন্ধ তীরন্দাজ দাঁড়িয়ে থাকি। এই পৃথিবীর এক অন্ধ তীরন্দাজ ভাস্কর। চোখে না দেখেও যিনি লক্ষ্যে দুর্নিবার, শপথে অটল। একদিন যে পাথুরে পথ ধরে হেঁটেছিলেন তিনি, বারবার হোঁচট খেয়েও ঘুরে দাঁড়িয়েছিলেন। দৃষ্টিহীনে পথ দেখাতে আজ সেই পথে তিনি করে যাচ্ছেন মসৃণ প্রতিনিয়ত। তার চোখে বর্ণিলে পৃথিবীর সব রঙই এক, নিকষ কালো। কিন্তু যে মানুষটার নামের মানে সূর্য, তিনি তো আলো ছড়াবেনই, ছড়াচ্ছেনও। করে চলেছেন একের পর এক আবিষ্কার। তথ্য প্রযুক্তির সহায়তায় পথ দেখাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধীদের, তাদেরকে সুযোগ করে দিচ্ছেন বিশাল এ পৃথিবীকে জানার। গ্রামে আমার জন্ম হয়েছে, আমার পরিবারে তো একটা খুশির হাওয়া যে একটা ছেলে সন্তান, তাদের প্রথম, আমার মা বাবার আমি প্রথম সন্তান। কিন্তু 2 বছরের মধ্যে তারা বুঝতে পারলো যে তাদের সন্তান কিন্তু দেখতে পায় না। আসলে আপনি জানেন, এক সময় কিন্তু তারা আমার নাম রেখেছিল ভাস্কর। ভাস্কর হচ্ছে সূর্য, অর্থাৎ আমি আলোময় হব, আমি আলো ছড়াবো, এমন একটি ধারণা কিন্তু তাদের ছিল। তো সেই ভাস্কর কিন্তু নিজেরই কোনো আলো নাই, দেখতে পায় না সে। হ্যাঁ, তো আমার মা বাবা অনেক সংগ্রাম করে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই সহযোগিতা করেছেন, সেই জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার মনে আছে আমি গ্রামের স্কুলে পড়তে চেয়েছিলাম, স্কুলে কিন্তু টিচারদের আন্তরিকতার পরেও কিন্তু কিভাবে সম্ভব একজন দেখতে না পাওয়া মানুষকে তারা কি করে পড়াবে। এরপরে আমি গভর্নমেন্ট স্কুল ফর দ্য ব্লাইন্ড এখানে পড়াশোনা করি, যেখানে কোনো বই ছিল না, প্রযুক্তি ছিল না, কিন্তু অসাধারণ শিক্ষক মণ্ডলী ছিলেন, ওনারা চেষ্টা করেছেন। এরপরে দেখুন, আমরা কিন্তু যে মেইন স্ট্রিমিং স্কুল আছে ওখানে কিন্তু আমাদেরকে নেওয়া হয় নাই। নিজের যে অসুবিধা, নিজের যে প্রতিবন্ধকতা, সেটাকে জয় করার জন্য কাজ করি। যে জিনিস আমি পাইনি সেটি যাতে আমি কিংবা আমার বন্ধুরা পায়, সেজন্য কাজ করি। ভাস্করের সাথে আমার কথা হলো ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসার ঢাকা অফিসে। এই উন্নয়ন সংস্থাটির পাশাপাশি তিনি একজন পরামর্শক হিসেবে কাজ করছেন সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্পেও, যেখানে থাকাকালীন অবস্থায় সরকারের সহযোগিতায় তিনি 2017 সালে তৈরি করেন অ্যাক্সেসেবল ডিকশনারি। সেই আবিষ্কারটির পাশাপাশি প্রতিবন্ধীদের ক্ষমতায়নে তার অন্যান্য উদ্যোগ গেল বছরের ডিসেম্বরে তাকে এনে দেয় ইউনেস্কোর বিশেষ পুরস্কার। আমি সবসময় বলি, আপনারা আমার নামও বলার দরকার নেই, বলুন বাংলাদেশের একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ইউনেস্কো পুরস্কার পেয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ইউনেস্কো পুরস্কার পেয়েছে। কারণ এই পুরস্কার ব্যক্তিগতভাবে আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ না, কিন্তু দেশ হিসাবে আমার কমিউনিটি অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। ডিকশনারিটি গেল বছরের বইমেলায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে বাংলা একাডেমির 4টি অভিধানের সর্বশেষ সংস্করণ একসাথে সন্নিবেশিত হয়েছে। ফলে রয়েছে সবচেয়ে বেশি শব্দের ভান্ডার। বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অথবা ইংরেজি থেকে ইংরেজি, যেই শব্দই জানতে চান জানা যাবে এই অভিধানে। কম্পিউটারে স্ক্রিন রিডার সফটওয়্যার আর মোবাইলে টেক্সট টু স্পিচ ব্যবহার করে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী খুব সহজেই অভিধানটি ব্যবহার করতে পারবেন। তবে ডিকশনারিটি বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য তৈরি হলেও এর সুবিধা নিতে পারবেন যে কেউই। শোনা যাবে প্রতিটি শব্দের উচ্চারণ ও অর্থ। ইন্টারনেটের সাথে যুক্ত না থাকলেও সমস্যা নেই, ব্যবহার করা যাবে অফলাইনেও। আর মোবাইলে ব্যবহার করতে চাইলে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে থেকে। বাংলা একাডেমির ডিকশনারিগুলো আমরা ধরে দেখতাম, শুকে দেখতাম, বড় বড় বই, কখনো ভাবিনি যে এটা ব্যবহার করতে পারবো। আজকে বাংলা একাডেমির ডিকশনারিকে আমরা অনুসরণ করে 3টি ডিকশনারি এবং একটা ইংলিশ ডিকশনারির সমন্বয়ে আমরা অ্যাক্সেসেবল ডিকশনারি তৈরি করেছি। যে ডিকশনারিটা শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কেন, আপনিও ব্যবহার করতে পারবেন। আপনাকে আমি অনুরোধ করব, আপনি www.accessibledictionary.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই ডিকশনারিটা ব্যবহার করুন। এছাড়াও গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাক্সেসেবল ডিকশনারি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন। আজকে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী সহ সকল মানুষ
4টা ডিকশনারি একটা অ্যাপ্লিকেশনে পাচ্ছেন। আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো ডিকশনারি কারোর জন্যই নেই, আপনার জন্য নাই। 30,000 পেজের মতো আমাদেরকে ইউনিকোডে কনভার্ট করতে হয়েছে। আপনি দেখেন এত বড় বড় বই। হ্যাঁ, এছাড়াও আমাদেরকে যেটা করতে হয়েছে এটাকে অনেকবার ভ্যালিডেশন করতে হয়েছে, কারণ ডিকশনারিতে ভুল থাকলে তো অনেক অসুবিধা। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছিলেন, সম্প্রতি সেখানেই প্রতিবন্ধীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি করেছেন মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে দৃষ্টিহীনরা খুব সহজেই লেখাপড়া করতে পারবেন, ব্যবহার করতে পারবেন কম্পিউটার। এখানে ছবি দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। তার উদ্ভাবিত মাল্টিমিডিয়া টকিং বুকের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের A2I প্রোগ্রাম, যা প্রথম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী ব্যবহার করতে পারবেন। এখন সেখানে যোগ হচ্ছে দ্বাদশ থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের বইগুলো। একজন পরামর্শক হিসেবে কাজ করছেন সরকারের 25,000 ওয়েবসাইট যেন প্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারেন সেই প্রকল্পে। এমন সব উদ্যোগ ভাস্কর ভট্টাচার্যকে এনে দিয়েছে দেশে বিদেশের অসংখ্য স্বীকৃতি। আপনি দেখুন, আমি কিন্তু বলেছি আপনাকে, আমি কখনো বই পাইনি পড়ার জন্য। আমরা কিন্তু আবার A2I এবং সেই ইপসা সবাই মিলে আমরা মাল্টিমিডিয়া টকিং বুক করেছি। মাল্টিমিডিয়া টকিং বুকটা কিন্তু দেখা যায়, শোনা যায়, সেটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে, আপনিও ব্যবহার করতে পারবেন। আমার মেয়ে, তাকে কিন্তু আমি আগে পড়াতে পারতাম না, কারণ সে দেখতে পায়, আমি দেখতে পাই না। এখন কিন্তু সে আমার পাশে বসে, আমি বই শুনি, সে বই দেখে। এমন একটি অসাধারণ উদ্ভাবন সারা পৃথিবীর কোথাও হয়নি। আমার 2019 সালের স্বপ্ন হচ্ছে আমি একটা অ্যাক্সেসেবল লাইব্রেরি সিস্টেম তৈরি করতে চাই, যে লাইব্রেরিতে সকল নাগরিক সমানভাবে বই পড়ার সুযোগ পাবে। যেখানে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, যে দেখতে পায় না, যে বই পড়তে পারে না, তার জন্য বই থাকবে, তেমনি নিরক্ষর জনগোষ্ঠীর জন্য বই থাকবে, তেমনি একজন অটিস্টিক শিশুর জন্য বই থাকবে, আপনার জন্য যিনি অপ্রতিবন্ধী মানুষ তার জন্য বই থাকবে। আমরা A2I থেকে অনেকগুলো প্রযুক্তি তৈরি করছি, যেমন আমরা একটা কমিউনিকেটিভ ডিভাইস তৈরি করেছি যেটাকে বলা হচ্ছে বাকবন্ধু। সেটা হচ্ছে ইশারাভাষী মানুষের জন্য। আপনি একজন ইশারাভাষী মানুষ, আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই ডিভাইসটা দিয়ে। আমরা তৈরি করেছি অ্যাক্সেসেবল বুক রিডার, অর্থাৎ এই যে মাল্টিমিডিয়া টকিং বুক, অ্যাক্সেসেবল ডিকশনারি, এইগুলো যাতে মানুষ, একদম গ্রামের মানুষ ব্যবহার করতে পারে, সেজন্য আমরা এই ডিভাইসটা তৈরি করেছি। আমরা তৈরি করছি স্মার্ট কেন। এই যে আপনি সাদা ছড়ি দেখলেন, আগামীতে আমার হাতে কিন্তু একটা স্মার্ট কেন দেখবেন, যে ছড়ি কথা বলবে। আমার সামনে কোনো বাধা থাকলে বলবে তোমার সামনে বাধা আছে। আক্ষেপ হচ্ছে যে এখনো মানুষ আমাদেরকে দাম দয়ার দৃষ্টিতে দেখে, এখনো ঠিক মানুষ বুঝতে পারে না যে আমরা অনেক কাজ করতে পারি। আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা একজন ব্যক্তিকে ভুলে যান। আমি কিন্তু আমাদের কথা বলছি, সমগ্র দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কথা বলছি, যারা এই পৃথিবীকে দেখতে পায় না তাদের কথা বলছি। তাদেরকে একটু সুযোগ দিলে তারা কিন্তু অনেক কিছু দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় একদিন এই দেশে প্রতিবন্ধীরা ঘুঁচিয়ে ফেলবেন সকল প্রতিবন্ধকতার বেড়াজাল। তুমি অফিসে গেছো? আপনি যা কিছু চোখে দেখে করতে পারেন, আমি না দেখে কিন্তু সবকিছুই করতে পারছি, আপনি দেখতে পাচ্ছেন। সেই পথ তৈরিতে কাজ করে যাওয়াই নিজের কাছে ভাস্করের দৃঢ় অঙ্গীকার। বুঝছেন যে আমার ড্রিম হচ্ছে বাংলাদেশকে একটা ইনক্লুসিভ ব্যারিয়ার বাংলাদেশ করা, অর্থাৎ যেখানে প্রতিবন্ধী মানুষ সহ সকল নাগরিক সমান অ্যাক্সেস পাবে।